নমস্কার বন্ধুরা, মুকুটমণিপুর রুট গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি তো ফুল নিয়ে দেখিয়ে যাই আপনাদেরকে, আজকে একটু অন্যরকম দেখুন। এটি হচ্ছে আমার অজান্তের একটি টমেটো গাছ। দেখুন কী হারে টমেটো ধরেছে। অজান্তে মানে হচ্ছে গাছটা আমি লাগাইনি, আপনি থেকে হয়েছে, আমি রেখে দিয়েছিলাম। প্রচুর টমেটো ধরেছে, প্রচুর প্রচুর ধারণার বাইরে প্রচুর টমেটো ধরেছে। এবং টমেটোগুলো দেখে মনে হচ্ছে, এই যে পাতাতে একটু নাড়ছি, পাতাগুলো ধরে তুলছি, এত সুন্দর মানে টমেটোর গন্ধ আসছে ধারণার বাইরে। মানে যেটাকে বলে দেশি টমেটো, সেই গন্ধটা বহু বছর পরে এই গন্ধটা পেলাম। তো টমেটো যখন পাকবে তখন আমার চিন্তা ভাবনা আছে এটাকে পুড়িয়ে খাবো, পুড়িয়ে খেয়ে দেখবো কীরকম টেস্ট লাগে। গাছটা আপনার থেকেই হয়েছে, আমি লাগাইনি, যত্নও করিনি। ওই মাটিতে যা গোবর সার টোবর সার আছে সেই হিসাবেই আছে, শুধু প্রতিদিন জল দিই। আরও দেখুন ধরছে টমেটো, প্রচুর ধরেছে টমেটো। এই দেখুন এত ধরেছে, মানে গাছটা এইদিকে ঝুঁকে পড়েছে, ওই জন্য এই বাঁশটা সাপোর্ট দিয়েছি। প্রচুর টমেটো ধরেছে, আরও ধরছে। এই টমেটো গাছের পাশে যেহেতু টমেটোটা হয়েছে, সেই জন্য আমি ওকে ডিস্টার্ব করিনি। ওর একদম সাইডে একটা আমি ফুলকপি লাগিয়েছি। এর আগে এখানে আমার একটা ব্রোকলি গাছ ছিল, তো ব্রোকলি হালকা হয়েও ছিল, একটা ছোট্ট ব্রোকলি হয়েছিল ক্রিকেট বলের মতো, সেটাকে ইঁদুরে খেয়ে নিয়েছে। ঠিক আছে, একদম সাফ করে দিয়েছে, মাথা নাড়া করে দিয়েছে। সেই ব্রোকলিটা তুলে দিয়ে এখানে আমি একটা ফুলকপির গাছ লাগিয়েছি। দেখুন এইবারে ফুলকপিটার উপরেও অত্যাচার শুরু হয়েছে। ফুলকপির পাতা খেতে আরম্ভ করেছে। এই যে এটা হচ্ছে ইঁদুরের কাজ, গেছো ইঁদুর যাকে বলে, সেই গেছো ইঁদুরে এই দেখুন এখানেও পাতা খেয়েছে। মানে আমি জানি আর কদিনের মধ্যে এই যে কচি পাতাগুলো দেখছেন, এইগুলো 2-3 দিনের মধ্যে আউট করে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাবো। এটা আর একটা টমেটো গাছ, আপনি থেকেই হয়েছে, এমনি থেকেই হয়েছে। এই যে দেখুন এখানে টমেটো লাল হয়ে পাকতে শুরু হয়েছে। এগুলো দেশি টমেটো, তো এগুলো খুব টেস্ট হয় খেতে, পুড়িয়ে খেতে খুব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, রাখি, আবার পরে আপডেট দেবো। নমস্কার, ভালো থাকবেন, বাই বাই।